দুদকের আবেদন সূত্রে জানা গেছে, জ্ঞানেন্দ্রনাথ সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সরকারি স্বার্থবিরোধী চুক্তির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ চলছে। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন। তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা প্রয়োজন, তিনি যেন দেশত্যাগ করতে না পারেন। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকারের বিদেশ গমনে নিষেধাজ্ঞার জন্য আদালতের অনুমতি চেয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দুদকের মানি লন্ডারিং অনুবিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সাজিদ-উর-রহমান কমিশনের কাছে এ আবেদন করেন। দুদকের আবেদন সূত্রে জানা গেছে, জ্ঞানেন্দ্রনাথ সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সরকারি স্বার্থবিরোধী চুক্তির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ চলছে। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন। তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা প্রয়োজন, তিনি যেন দেশত্যাগ করতে না পারেন। দুদক সূত্রে জানা গেছে, তার নামে দুদকে আগেরও মামলা রয়েছে, সেটিরও তদন্ত চলমান। জ্ঞানেন্দ্রনাথ সরকার ২০২৩ সালের ৪ জানুয়ারিতে পেট্রো বাংলার চেয়ারম্যান পদে যোগ দেন। তার আগে তিনি শিল্প মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচে ১৯৯৯ সালের ১ এপ্রিল যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।